হুয়াওয়ে 23 ডিসেম্বর হুয়াওয়ে নোভা সিরিজের 3টি নতুন ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আজকের ভিডিওতে যথারীতি আপনাদেরকে হুয়াওয়ে নোভা 8 প্রো 5G স্পেসিফিকেশন সম্পর্কে জানানোর চেষ্টা করব। আপনি যদি হুয়াওয়ে নোভা 8 এর স্পেসিফিকেশন জানতে চান তাহলে আই কার্ডে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের চ্যানেল থেকে হুয়াওয়ে নোভা 8 এর স্পেসিফিকেশন সম্পর্কে জেনে আসতে পারেন। এখন জানানোর চেষ্টা করব হুয়াওয়ে নোভা 8 প্রো 5G স্পেসিফিকেশন সম্পর্কে। এই ফোনটিতে হাইলাইট করা ফিচার হিসেবে থাকে 6.57 ইঞ্চির একটি ওলেড প্যানেল, 64 মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা সেটআপ, কিরিন 985 5G একটি চিপসেট। এই ছিল এই ফোনটির হাইলাইট করা ফিচার। তো চলুন জেনে আসি এই ফোনটির বিস্তারিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাফর আহমেদ রবিন রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেক জাফর ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে এবং আরও জানানোর চেষ্টা করব এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ হতে যাচ্ছে এবং বাংলাদেশ বাজারের প্রাইস কত ধরা হতে পারে। এটাও জানানোর চেষ্টা করব যে প্রাইস রেঞ্জে বাংলাদেশ বাজারে এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে সেই প্রাইস রেঞ্জে কি আপনার এই ফোনটি নেওয়া ঠিক হবে কিনা, নাকি এর থেকে আরও বেটার কোনো ফোন রয়েছে। এখন কথা বলবো এই ফোনটার ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। হুয়াওয়ে কিন্তু বরাবরই চেষ্টা করে একটি ইউনিক ডিজাইনের ফোন দেওয়ার জন্য এবং হুয়াওয়ে নোভা সিরিজের ফোনগুলো বরাবরই কিন্তু খুব ইউনিক ডিজাইনের হয়ে থাকে এবং তারই ধারাবাহিকতায় হুয়াওয়ে নোভা 8 প্রোতেও কিন্তু একটি ইউনিক ডিজাইন আনা হয়েছে। আপনি যদি ডিজাইনটার দিকে লক্ষ্য করেন তাহলে সবচেয়ে বেশি আপনার চোখে পড়বে সেটা হচ্ছে এর ক্যামেরার পজিশনটা। ক্যামেরা কি ঘিরে কিন্তু একটি সানরাইজ ইফেক্ট বের হয়েছে যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আপনি যদি এই ফোনটার সামনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কর্নারে কিন্তু ডুয়েল কাটআউট ইউজ করা হয়েছে। আমরা দেখি যে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও কিন্তু হুয়াওয়ের ডুয়েল কাটআউট ইউজ করে থাকে এবং তারই ধারাবাহিকতায় হুয়াওয়ে নোভা সিরিজেও কিন্তু ডুয়েল কাটআউট ইউজ করা হয়েছে। তো চলুন জেনে আসি এখন এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.57 ইঞ্চির একটি ওলেড প্যানেল, এতে আপনি পাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে আপনি পাচ্ছেন HDR10 সাপোর্ট। এই ডিসপ্লেতে থাকছে 392 ppi ডেন্সিটি এবং এই ডিসপ্লেটি কিন্তু একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। তাহলে বুঝতেই পারতেছেন হুয়াওয়ের পক্ষ থেকে কিন্তু আমরা খুব ভালো একটি ডিসপ্লে পেতে যাচ্ছি হুয়াওয়ে নোভা সিরিজে। এখন কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে আপনি চিপসেট হিসেবে পাচ্ছেন কিরিন 985 একটি 5G প্রসেসর এবং এই প্রসেসরটি বিল্ড করা হয়েছে 7 ন্যানোমিটার আর্কিটেকচারে। এটা একটি অক্টাকোর প্রসেসর এবং এটাতে আপনি জিপিইউ হিসেবে পাচ্ছেন মালি G77। হুয়াওয়ের বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হুয়াওয়ের সফটওয়্যার এবং এটাতে আপনি সফটওয়্যার হিসেবে পাচ্ছেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10, টপে রয়েছে EMUI 11। এটাতে অ্যান্ড্রয়েড 10 থাকা সত্ত্বেও এটাতে আপনি পাচ্ছেন না কোনো ধরনের গুগলের সাপোর্ট। এখন কথা বলা যাক এই ফোনটির রিয়ার ক্যামেরা নিয়ে। এই ফোনটির রিয়ারে আপনি পাচ্ছেন 64 মেগাপিক্সেলের একটি কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 1.6 এবং এর সেকেন্ডে পাচ্ছেন একটি 8 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স। এটা দিয়ে আপনি সর্বোচ্চ 5x অপটিক্যাল জুম করতে পারবেন এবং এর অ্যাপারচার হচ্ছে 3.4 এবং থার্ডে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা যার অ্যাপারচার 2.4 এবং ফোর্থে পাচ্ছেন একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা যার অ্যাপারচার 2.4। এর রিয়ার ক্যামেরাটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর রিয়ার ক্যামেরাটিতে আপনি পাচ্ছেন জাইরো EIS এর সুবিধা এবং এর ফ্রন্টে ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের যার অ্যাপারচার 2.2 এবং এর সেকেন্ডে ইউজ করা হয়েছে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K তে এবং এই ফোনটিতে আপনি সিকিউরিটি হিসেবে পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটিতে আপনি পাচ্ছেন দুটি সিম কার্ডের সাথে একটি SD কার্ড ব্যবহার করার সুবিধা এবং এটাতে স্টোরেজ টাইপ হিসেবে কোন ধরনের স্টোরেজ ইউজ করা হয়েছে এটা এখনও হুয়াওয়ে ক্লিয়ারভাবে বলেনি এবং এই ফোনটি দুটি ভেরিয়েন্টেই বাজারে পাওয়া যাবে, 8128, 8256। তো চলুন জেনে আসি এখন এই ফোনটি বাংলাদেশ বাজারে কবে নাগাদ লঞ্চ হতে যাচ্ছে এবং এর প্রাইস কত ধরা হতে পারে। এই ফোনটি বাংলাদেশ বাজারে লঞ্চ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই, কারণ হুয়াওয়ে কিছুদিন আগে বাংলাদেশ থেকে কিন্তু অফিসিয়ালভাবে চলে গিয়েছে। সম্ভবত এর প্রাইস হতে পারে 40 থেকে 45 হাজার টাকার মধ্যে। আশা করি আপনাদেরকে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানাতে পেরেছি এবং আরও জানাতে পেরেছি এই ফোনটি বাংলাদেশ বাজারে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং এর প্রাইস কত ধরা হতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিও স্পেসিফিকেশন রিভিউ। আশা করি আপনার কাছে স্পেসিফিকেশন রিভিউটা অনেক বেশি ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি সম্পর্কে এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।